ক্ষমতা চিরস্থায়ী নয়। এটি রাজনৈতিক দলগুলোকে যেমন মনে রাখতে হবে, সেই সঙ্গে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরও বিষয়টি ভুলে গেলে চলবে। আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি তা পরিপূরণ না করে ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সুশৃঙ্খলভাবে সকল ধরনের অ্যাক্টিভিজম যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গত 30 বছর ধরে আমরা নির্বাচন নিয়ে অনুধাবনের চেষ্টা করেছি, পর্যবেক্ষণের চেষ্টা করেছি, জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আমরা স্বাগত জানিয়েছি 5 অগাস্ট পরবর্তী যেই সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে সংস্কার নিশ্চিত করবার লক্ষ্যে এই প্রক্রিয়ার সঙ্গে আমরা আছি। Walton Switch, stylish and elegant. রেজিস্ট্যান্স টু চেঞ্জ বলে একটা বিষয় আছে, আর তার সঙ্গে সেলফ প্রিজার্ভেশন, সংস্কারে প্রতিবন্ধকতা তৈরি এবং কক্ষিগত করবার রাখবার যে প্রবণতা তা নির্মূল করতে হবে। তাহলেই বিপ্লব সার্থক হবে। আবু সাঈদ এবং আমার আরেক ছাত্র মুগ্ধ, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে পড়াশোনা করতেন, তাদের আত্মায় শান্তি পাবে। আমরা চাই যে লিপ সার্ভিস না দিয়ে প্রকৃত অর্থে সংস্কারের কাজগুলো চলবে এবং কালক্ষেপণ যেন উদ্দেশ্য না হয়। জাম্প স্টার্ট বেসিস যেটাকে বলে, অর্থাৎ অনতিবিলম্বে এবং মিনিংফুল সেন্সে সংস্কার কার্যক্রম পরিচালনা করা এবং তা নিশ্চিত করা। ক্ষমতা চিরস্থায়ী নয়। এটি রাজনৈতিক দলগুলোকে যেমন মনে রাখতে হবে, সেই সঙ্গে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরও বিষয়টি ভুলে গেলে চলবে। নানান রকম অভিযোগ উঠছে, নানান রকমের প্রত্যাশা অবদমিত হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু আমি মনে করি উৎসাহ হারালে চলবে না এবং আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি তা পরিপূরণ না করে ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ নেই। একজন এই দলের সদস্য যদি একটি প্ল্যাকার্ড নিয়ে জনগুরুত্বপূর্ণ কোনো স্থানে অবস্থান নেন, সেটাও যেন মিলিয়ন মিলিয়ন মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সেই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে। ট্র্যাডিশনাল কায়দায় টাকা পয়সা খরচ করে মানুষ জমায়েত করা কিংবা জনদুর্ভোগের কারণ তারা যাতে না হন, সেই আহ্বান আমার থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন যেটি এখন, সেটি হচ্ছে শৃঙ্খলা। আমাদের সুশৃঙ্খলভাবে সকল ধরনের অ্যাক্টিভিজম যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। শুধুমাত্র আপনাদের দলের যারা সমর্থক তাদের জন্যই নয়, সামগ্রিকভাবে সকল পার্সুয়েশনের লোকজন যারা আছেন তারা যাতে এই শৃঙ্খলাকে সবার উপরে স্থান দেন সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। রিফর্মটা এখান থেকে শুরু করা দরকার।